বিভিন্ন দেশি ও বিদেশি আম গাছের চারা রোপণ করে তাক লাগিয়ে দিল গ্রামেরই এক মানুষ। দীর্ঘদিন ধরে আমের চাষের দুরবস্থা দেখে গ্রামের এক নার্সারির মালিক আম চাষিদের কথা মাথায় রেখে বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন প্রজাতির আমের চারা জোগাড় করে দেশে ফেরেন। পরবর্তীতে এই আম গাছের চারা থেকে বিভিন্ন প্রজাতির উন্নত মানের আমের চারা তৈরি করে সারা দেশবাসীকে তাক লাগিয়ে দেন। দেখুন কিভাবে বিভিন্ন জাতের আমের চারা, তার থেকে উন্নত মানের আমের ফলন। এই উন্নত মানের আমের চারা ও আম নিয়ে আর.এম. নার্সারির মালিক শাহজাহান মল্লিক কি বলছেন শুনে নেব। বাগান করার উদ্দেশ্য আমাদের পুরনো 20-25 বিঘা আম বাগান আছে। তো এইটাতে আসার মূল কারণ হচ্ছে এতে আমাদের পুরনো যে আম বাগানগুলো আছে তাতে আম বিক্রি করে কোনো রকম কামাই হয় না। এবং শুধু আমাদের না, গ্রামের যত চাষি আছে এলাকা প্রত্যেক চাষিরই একটাই দুরবস্থা, আম বাগান বানিয়েছে কিন্তু সেই থেকে তার থেকে খুব বেশি লাভ পাচ্ছে না, তারা লসে আছে। তো তাদের দিকে তাকিয়ে বা আমাদের যে পুরনো বাগান সেগুলোকে কীভাবে মোটিভেট করে নূতন কিছু বানানো যায় তাতে যাতে চাষিরা উপকৃত হয়, এটার উপরে ধ্যান রেখে এই ব্যবসা এই আম বাগান বানানো। প্রত্যেক দেশে আমাদের কিছু আমরা যাচ্ছি যে বিদেশ থেকে সেই আমগুলো নিয়ে আসছি, নিয়ে এসে সেটাকে মাদার প্ল্যান করে তাতে ফল দেখে তারপরে সেটা যদি আমাদের ভালো লাগে তখন এখানের ওয়েদারে যদি ঠিকঠাক হয় তখন আমরা এটাতে চারা বানিয়ে এটাকে মার্কেটে করব। এই বছর কি আমের প্রথম বছর? এবছর আমের যে বিভিন্ন জাতের আম গত বছর হয়েছিল কিছু অল্প, লাস্টে 2024-এ। এবছর একটু বেশি এসছে আর এবছর ওয়েদারটা খুব খারাপ, আম ড্রপিং হয়ে যাচ্ছে, থাকছে না গাছে। আমাদের ওয়েদারে এরকম কোনো অসুবিধা নেই, আম প্রত্যেকটা ম্যাক্সিমাম ভ্যারাইটি আমি আপনাকে দেখালাম। ক্যারাবাও, ফিলিপাইনের অনেকগুলো ভ্যারাইটি আছে, আইল্যান্ডের অনেকগুলো ভ্যারাইটি আছে। সেনসেশন এই যে গাছটার পাশে আমরা দাঁড়িয়ে আছি এটা আমেরিকার একটা ভ্যারাইটি। তো এইসব এই ওয়েদারে এরকম কোনো অসুবিধা নেই যে এখানে হবে না। কিন্তু এবছর ওয়েদারটা খুব এখনও রাতে ঠান্ডা দিচ্ছে আর দিনে অতিরিক্ত তাপমাত্রা বাড়ছে, এই কারণে একটু আমের অসুবিধা হচ্ছে, যার জন্য এগুলো আমগুলো ঝরে যাচ্ছে। কিছু আম দেখা যাচ্ছে টবের মধ্যেও আছে, কিছু আমের চারা, বেশ কিছু চারা দেখা যাচ্ছে মাটির মধ্যে বসানো। টবে দিলে কি আলাদা কোনো সুবিধা আছে বা কিছু? টবে দিলে ফলটা তাড়াতাড়ি আসে, মাটিতে একটু লেট হয়, মাটিরটা গ্রোথটা বেশি হয়, খাবারটা বেশি পায়। আর টবে যতটা খাবার দেবো ততটাই ও নিতে পারবে। আর মাটিতে না চাইলেও অনেক খাবার গাছ পেয়ে যায়, তার জন্য একটু লেট হয়। এগুলো টবে রাখা আছে ট্রায়ালের জন্যে, কিছু কিছু গাছ রাখা আছে, বাকি ম্যাক্সিমামটাই মাটিতে আছে। তো ওষুধ বলতে এটা ফাঙ্গিসাইড দেওয়া আছে, ফাঙ্গাস অ্যাটাক না হয়। আর আমের খুব বেশি আমরা কেমিক্যাল ইউজ করি না, এই জন্যে আমরা এই ফাঁদগুলো দিয়ে রাখছি, সেটাতে আম পোকাগুলোতে এসে মারা যায়, তো ওই ফাঁদের ভিতরে আটকে যায়। তো আমে খুব বেশি আমরা কেমিক্যাল ইউজ করি না। খরচ এটা আমাদের ওরকমভাবে হিসেব করা নাই, জমি আমাদের নিজস্ব আছে, এই বাদেও অনেকগুলো আরও লাগানো আছে। একদিনে সবগুলো ঘোরা সম্ভব হচ্ছে না, একটু দূরে দূরে আছে, তিন জায়গাতে আছে। এটাতে আপনাকে একটা সাইড দেখালাম, আগামীতে আরও অন্য বাগানগুলো দেখাবো ঘুরিয়ে আপনাকে। খরচটা আমরা ওইভাবে হিসাব করে, চাষিরা খরচ হিসাব করে না। নার্সারি করতে যে পুঁজি সেটা তার উপরে ডিপেন্ড করবে, সে কত বড় করবে এবং কতটা চারা লাগাবে তার উপরে ডিপেন্ড করে। এবং মূলত আমাদের টার্গেট হচ্ছে চাষিদেরকে হেল্প করা। আমাদের বাংলার চাষিরা দীর্ঘদিন ধরে আম বাগানের বা বিভিন্ন যে ফলের বাগান করছে তাতে লস খাচ্ছে, তো তাদেরকে নতুন বাগান বানিয়ে যদি নতুন কোনো ভ্যারাইটি যেসব আম আছে এইগুলো লাগিয়ে কি করে উপকৃত করা যায় সেটাই আমাদের টার্গেট। মূল টার্গেট হচ্ছে চাষিদের কি করে উপকৃত করা যায়, তো চাষিদের কি করে আগে বাড়ানো যায়। সরকারি আমরা কোনো করিনি, সরকারের দেখেন এইটা তো সরকারি সাহায্য নিতে গেলে এগ্রিকালচার যেহেতু সরকারি সাহায্য পেলে ডিপার্টমেন্টে আমাদেরকে যোগাযোগ করতে হবে, সেটাতে এখন আমরা পৌঁছাতে পারিনি। আমাদের টার্গেট একটা অনেক বড় আছে, সেটা চেষ্টা করবো আস্তে আস্তে পৌঁছানোর আগামীতে। একদম এই বাগানের চারার উপরে যতগুলো, এখন তো শুধু আম আছে, আমের সঙ্গে আরও কি করা যায় সেগুলো আমরা ভাবছি। আরও অনেক করা যায় যেগুলো বাগান হয়। আপনার মূল উদ্দেশ্য নিজে শুধু নয়,
গ্রামের চাষি বা দূর দূরান্ত থেকে আগত চাষিরা সেই চারা গাছ নিয়ে যেন ভালো প্রফিটেবল ব্যবসা করতে পারে, মূল উদ্দেশ্য, তাই তো? এইটাই আমাদের মূল উদ্দেশ্য। মানুষকে মানে চাষিদেরকে, বাংলার চাষিরা এবং ভারতবর্ষের চাষিরা আজকে খুব খারাপ অবস্থায় আছে, চাষ করে লাভ করতে পারছে না, তাদের বাচ্চাদের ঠিকঠাক এডুকেশন করাতে পারছে না। তো সেইটা কি করে হেল্প করতে পারে, আমাদের মূল টার্গেট হচ্ছে এইটা। RM নার্সারি। আর আপনার নাম? আমার নাম শাহজাহান মল্লিক, জায়গাটা? ভুরকুন্ডা পঞ্চায়েত, উত্তর 24 পরগনা, অশোকনগর।